যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে ফজর থেকে মাগরিব পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দাকে দুনিয়ার সকল ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন। আবার যদি মাগরিবের নামাজের পরে কোনো বান্দা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই ছোট্ট দোয়াটি যদি আবার মাগরিবের পরে কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনার কোনো টেনশন করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। যদি চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার দায়িত্ব নেবেন এবং ফেরেশতারা যারা সবচেয়ে বেশি শক্তিশালী, এই ফেরেশতাদেরকে আপনার চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবেন। এই সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দিবেন। সুতরাং আপনি চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনাকে প্রটেক্ট করবে, দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এজন্য আমরা অবশ্যই এই দোয়াটা শিখব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা ফজরের নামাজের পরে 3 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 3 বার পড়ব।